নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 মে মাসে ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। প্রথমেই ধনুরাশির শরীর স্বাস্থ্য। ধনুরাশি জাতক জাতিকাদের রাশিপতি বৃহস্পতি রাশির ষষ্ঠে অবস্থান করবেন। সুতরাং এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই ভোগাবে। পুরনো রোগগুলো বৃদ্ধি পেতে পারে। তাছাড়া পেটের সমস্যা, লিভার ও গল ব্লাডারের কোনো রোগ ও ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেতে পারে। মনের কারক অষ্টমপতি চন্দ্র রাশির দ্বিতীয় অবস্থান করবেন এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকায় আপনাদের মন মেজাজ ভালোই থাকবে। এই সময় কোনো উপহার বা কোনো উপঢৌকন লাভ করবেন। কিছু অর্থপ্রাপ্তিও হতে পারে। তবে এই সময় আপনাদের ধৈর্য অনেক কম হয়ে পড়বে। অতি সামান্য কারণে আপনারা রেগে যেতে পারেন। আপনাদের ক্রোধ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। একটু সংযত হতে পারলে শারীরিক দিক থেকে অনেক ভালো থাকবেন। এই সময় আগুন এবং বিদ্যুৎ থেকে যথেষ্ট সতর্ক হবেন। ধনুরাশির বিদ্যাভাব। ধনুরাশির বিদ্যার্থীদের চতুর্থপতি বৃহস্পতি রাশির ষষ্ঠে অবস্থান করবেন। আবার রাশির চতুর্থে পঞ্চম ও দ্বাদশপতি মঙ্গল, সপ্তম ও দশমপতি বুধ এবং রাহু অবস্থান করবেন। সুতরাং এই সময় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে খুব একটা সুফল লাভ হবে না। এই সময় বিদ্যায় মনোনিবেশের ক্ষেত্রে যথেষ্ট বাধা বিপত্তি দেখা দেবে। 10 তারিখে বুধ মীন থেকে মেষ রাশিতে অর্থাৎ রাশির পঞ্চমে গোচর করবেন। এই সময় যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশ নেবেন তারা যথেষ্ট সুফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তারা প্রচুর সুফল পাবেন। ধনুরাশির কর্মভাব। ধনুরাশির কর্মপতি বুধ রাশির চতুর্থে পঞ্চম ও দ্বাদশপতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করবেন। 10ই মে বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে অর্থাৎ রাশির পঞ্চমে গোচর করবেন। ওখানে ভাগ্যপতি রবি এবং ষষ্ঠ ও একাদশপতি শুক্র অবস্থান করবেন। অর্থাৎ রাশির পঞ্চমে ভাগ্যপতি, কর্মপতি এবং আয়পতির একত্রে অবস্থান কর্মপ্রার্থীদের প্রচুর সুযোগ সুবিধা এনে দেবে। কর্মচারীরা কর্মক্ষেত্র থেকে কোনো সুখবর পাবেন। স্বনির্ভর কর্মীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। যারা যে কোনো সেলস বা মার্কেটিং ডিভিশনে কাজ করছেন তারা ভালো ফলাফল পাবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা যুক্ত আছেন তারা উন্নতি লাভ করবেন। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা প্রচুর উন্নতি লাভে সমর্থ হবেন। যারা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ঔষধ হোলসেলিং করে থাকেন তারা যথেষ্ট উন্নতি লাভ করবেন। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের কর্মীরা উন্নতি লাভে সমর্থ হবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা তাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভে সমর্থ হবেন। প্রশাসনীয় রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তারা প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। ডাক্তার, আইনজীবী, অধ্যক্ষ, সমাজসেবী, রাজনৈতিক নেতানেত্রী, গবেষক, প্রাইভেট শিক্ষক, কোচিং সেন্টারের পরিচালক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, সাউন্ড টেকনিশিয়ান, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবে। ব্যবসায়ীরা বিশেষ করে ধান, চাল, মুদিমাল, মিষ্টি বা মিষ্টি জাতীয় পদার্থ, দশকর্মা দ্রব্য, কাপড়ের ব্যবসা, বিভিন্ন প্রকার ফলের ব্যবসা এবং খাবারের হোটেলের ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। ধনুরাশি অর্থভাগ্য। ধনুরাশির ধনপতি শনি রাশির তৃতীয় স্বক্ষেত্রে অবস্থান করছেন। আয়পতি শুক্র ভাগ্যপতি রবির সাথে রাশির পঞ্চমে অবস্থান করবেন। 10 তারিখে বুধ মেষ রাশির পঞ্চমে গোচর করবেন এবং রবি, বুধ ও শুক্র তিনটি গ্রহই রাশির আয়স্থানে দৃষ্টি দেওয়ার ফলে অর্থ লাভের জায়গাটা বেশ উজ্জ্বল করে তুলেছে। কর্মচারীরা আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আর্থিক উন্নতি হবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা ভালোই অর্থ লাভ করতে পারবেন। যারা সেলস অ্যান্ড সার্ভিসের সাথে যুক্ত আছেন তারা অর্থ লাভে সমর্থ হবেন। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে যুক্ত আছেন তাদের আর্থিক উন্নতি হবে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন
মাসের প্রথমার্ধে তাদের যথেষ্ট শুভ ফল পাবেন। যারা প্রসাধনী ও রূপচর্যার কাজে নিযুক্ত আছেন তাদের যথেষ্ট অর্থলাভ হবে। ডাক্তার, আইনজীবী, জ্যোতিষী, গবেষক, প্রাইভেট শিক্ষক, যে কোনো কোচিং সেন্টারের পরিচালক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সাউন্ড টেকনিশিয়ান, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট অর্থলাভ করতে পারবেন। ব্যবসায়ীরা যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, চাল এক্সপোর্ট ইম্পোর্ট করা, মুদিমাল হোলসেলিং, মজুতদারি, মিষ্টির দোকান বা মিষ্টি জাতীয় পদার্থ সাপ্লাই, দশকর্মা দ্রব্য, সুগন্ধিত, ধূপ, ঘি, ফুল ও ফলের ব্যবসা এবং খাবারের হোটেলের ব্যবসায় যথেষ্ট অর্থলাভ করতে পারবেন। ধনুরাশির প্রেমপ্রীতি। ধনুরাশির পঞ্চমপতি মঙ্গল রাশির চতুর্থ সপ্তমপতি বুধ ও রাহুর সাথে অবস্থান করায় প্রেমিক প্রেমিকারা এই সময় বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে প্রেমের ক্ষেত্রে এগোতে থাকবেন। তবে ভাগ্যপতি রবি ও আয়পতি শুক্র রাশির পঞ্চমে অবস্থান করায় এবং উভয়েই রাশির একাদশে পূর্ণ দৃষ্টি প্রদান করায় 6-7 তারিখের পর আপনারা প্রেমে প্রচুর সুফল লাভ করবেন। এই সময় আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতে মনের মানুষ পেয়ে যাবেন। তাদের সাথে আপনাদের আন্তরিকতা ও ভাব ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে এবং অতি দ্রুত গতিতে এগোতে থাকবে। প্রেমে একটা পূর্ণতা আসবে। কারো কারো হঠাৎ করে বিবাহ হয়ে যেতে পারে। ধনুরাশির দাম্পত্য পারিবারিক জীবন। ধনুরাশির দম্পতিদের 10 তারিখের পর দাম্পত্য জীবন ভালোই যাবে। আপনাদের বিভিন্ন প্রকারের মতবিভেদগুলো এই সময় দূর হয়ে পড়বে। রাগ ও মান অভিমান ঝেড়ে ফেলে আপনারা নতুন উদ্যম নিয়ে নতুন কিছু সৃষ্টির জন্য মিলেমিশে কাজে লেগে পড়বেন। এ মাসে আপনাদের বহুসূত্র থেকে লাভ হবে। বিভিন্ন কর্মের মাধ্যমে আপনাদের অর্থলাভ হবে। দীর্ঘদিনের সম্পত্তিজনিত বাসনা পূর্ণ হওয়ার দিকে এগোতে থাকবে। অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভবান হবেন। তবে অপ্রিয় সত্য কথা সমাজে বা গৃহে যত কম বলতে পারবেন তত ভালো, না হলে শত্রু বৃদ্ধি পেতে পারে। পরিবারে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আত্মীয় পরিজনদের আগমন ঘটবে। সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট লক্ষ্য রাখা প্রয়োজন হবে। তারা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, সেদিকেও দৃষ্টি রাখবেন। সন্তানদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটবে। তাদের কর্মক্ষেত্রেও যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে আপনাদের একাধিকবার ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।